বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ভারতের রাজধানী নয়াদিল্লিতে একত্রিত হয়েছেন। এতে ফাইভ আইস জোটের ৩ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের গোয়েন্দা প্রধানেরও উপস্থিত হন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্মেলনের পাশাপাশি তারা রাইসিনা ডায়ালগে অংশ নেবে। এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত একটি বহুপক্ষীয় সম্মেলন। ফাইভ আইস হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাডার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক গোয়েন্দা জোট। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের গোপন কোড ব্রেকিং পার্টনারশিপ থেকে বিকশিত হয়। এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল এবং নিউজিল্যান্ডের গোয়েন্দা প্রধান অ্যান্ড্রু হ্যাম্পেন্ড উপস্থিত হন। 3 দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং তিনি এ বৈশ্বিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সম্মেলনের অংশ হিসেবে গোয়েন্দা প্রধানরা ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে আয়োজিত উচ্চ পর্যায়ে কৌশলগত সম্মেলনে অংশ নিয়েছেন। উপদেষ্টা অজিত দোভালকে স্বাগত জানান। বৈঠকে ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রধান রবি সিনহা ও গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন দেকা উপস্থিত ছিলেন। বিশ্বের নিরাপত্তায় ভারতের ক্রমবর্ধমান প্রভাবের প্রমাণ এই আয়োজনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। বিশেষ করে কানাডায় খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উত্থান এবং মৌলবাদ ও চরমপন্থার বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে এ সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করে। এবারের সম্মেলনে বিশ্বের 120টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও গোয়েন্দা প্রধান, সামরিক কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, বিশ্লেষক ও কৌশলবিদরা অংশ নিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 2025 সালের রাইসিনা ডায়ালগের মূল প্রতিপাদ্য হবে কালচক্র, মানব শান্তি ও গ্রহ। 3 দিনের এ সম্মেলনে 6টি মূল থিম নির্ধারণ করা হয়।